যেহেতু সূর্য ডুবে যাচ্ছে, এবার তো আর খেলা করা চলবে না, আমাদের জীবনে বেলাও যেন অস্তা চলে যায়। কি শিক্ষা দেখুন, মহাপ্রভু বলছেন এবারে আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে। সূর্য অস্তা চলে যাচ্ছে, ঠিক তেমনি আমাদের জীবনে বেলা যখন অস্তা চলে যাবে, অস্তা চলে যাবে, তখন আমাদের কেউ ঘরে ফিরতে হবে। সেইখানে ফিরে যেতে হবে। তাই মহাপ্রভু আজকে এই রাগটা একটু পূর্বী রাগের মধ্যে করব, কারণ সূর্য ডুববো সময় ডুবে যাচ্ছে, সেই সময় বেলি অবসান হেরে গৃহেতে চলিল, বেলি অবসান হেরে গৃহেতে মহাপ্রভু গৃহে চললেন, বেলি অবসান হেরে গৃহেতে চলে সরে গা মাপা 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 ধাপা মাগা মাগা মাগরে গরে সা সরে গা মা গা মা পা ধানি নিসা নিসা সানিদা সানিদা পা মাগা মাগা রে গরে সা হেরি অবসান হেরি গদায় আমার গৃহেতে চলে। গৃহে চললেন, গৃহে যাওয়ার পর কি করলেন, জননী চরণে আসি গড়ায় প্রণাম করে, জননী মা চরণে মাগো চরণে আসি তোমার নিমাই ফিরে এসেছে মা, এই দেখো গদায় আমার প্রণাম করে। ওরে নিমাই এলি বাবা, আয় 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 আয়, সেই কোন ভরে বেরিয়ে গেছিস, আয় আয়। যখনই নিমাই প্রণাম করেছে মায়ের চরণে, মা তখন নিমাইকে তুলেছে, হঠাৎ বলছে নিমা কি এ তোর সারা গায়ে এমন করে ধুলো দিল কে বাবা, হ্যাঁ সারা গায়ে এমন করে, বলে বলে কে ধুলা দিল রে গা, বলে কে ধুলো দিল বাবা, একবার বল, তার নাম শুধু একবার কর, দিল রে এ গা, কার এত বড় স্পর্ধা, আমার নিমায়ে সোনার অঙ্গে, বলবা কে ধুলো দিল রে গা,
আরে নিমাই হ্যাঁ নিমাই বল বাবা। সোনার আমার নিমাই এমন করে কে ধুলো দিল রে? হ্যাঁ কে ধুলো দিল এমন করে? বলো বলো কে দোলা নিমাই হে গা বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই নরহরি না? হ্যাঁ নরহরি, হ্যাঁ তুই কোথায় ছিলিস? তুই নিশ্চয়ই আমার নিমাইয়ের গায়ে এমন করে ধুলো মাখিয়েছিস। হ্যাঁ নরহরি তুই কোথা ছিলি? নরহরি তুই কোথা ছিলি রে? নরহরি তুই কোথা ছিলি? নরহরি তুই কোথায় ছিলি? তুই বুঝে ধুলা দিল ওরে নরহরি তুই কোথা ছিলি? তুই বুঝি তুই আমার নিমাইয়ের গায়ে ধুলো মাখিয়েছিস। দোলা নরহরি কোথায় ছিলি? আচ্ছা মা যদি এমন করে বকাবকি করে, মায়ের মুখের উপর কি কেউ কথা বলতে পারে গো? নিতাই দূর থেকে দেখছে, তাই তো বাবা, নরহরি তো কোনো দোষ নেই। মা তো অযথা নরহরিকে বকাবকি করছে। ছুটে নিতাই এসে বলছে, ও মা, তোমার নিমাইয়ের অঙ্গে ধুলো মাখানোর মতো সেমন সাহস কারণ নেই। তুমি জানো মা, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলো মাখায়নি। তাহলে এ দেখেছিস, যখন হরিনামে বেরিয়ে গেলাম, নিমাইকে কত সুন্দর সাজিয়ে দিল, আসার সময় ধুলো মাখিয়ে এসেছে। তাহলে কে মাখালো? নিতাই বলছে, মাগো কেউ ধুলা মাখায়নি, মা কেউ মাখায়নি। কেউ ধুলা কেউ ধুলো মাখায়নি তোমার নিমাইকে। মাখায়নি মা, সে যে নিজে ধুলা মেখেছে মা, কেউ ধুলা মাখায় না মা। সে যে নিজে ধুলা মেখেছে মা, বলি কেউ ধুলা কেউ তোমার মায়ের গায়ে ধুলো মাখায় না মা। শুধু নিজে মেখেছে তা না, এই দেখো আমার গায়েও কেমন ধুলো মাখিয়ে দিয়েছে। ধুলো মেখেছে আর আমাকে বলেছে, ও দাদা এই যে মাখো মাখো মাখো, এই যে ধুলা নয়, এ কি জানো? তবে শোনো, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই যে ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল, এই ধুলা মেখেছিল, এই ধুলা মেখেছিল, আরে এই ধুলা মেখেছিল, ওই না ব্রজের রাম কানো, আরে এই ধুলা মেখেছিল, এই ধুলা আরে বোঝে রামে কানো, তোমরা যতন করে মেখে নাও হে, যতন করে মেখে নাও গো, যতন করে মেখে নাও হে, যতন করে মেখে নাও হে, ধুলা মাখলে অঙ্গ শীতল হবে, তাই যতন করে মেখে নাও হে, ধুলা মাখলে অঙ্গ শীতল হবে, তোমরা যতন করে মেখে নাও গো।
করছে, দেখেছো? এই কথা শুনে সচিমা বলছে, বেশ বেশ বাবা, তোদেরকে এত কথা তো বলা আমার উচিত হয়নি, আয় আয় নিমাই আমার কোলে আয়। এ বলে মা আমার কি করলো, নিমাইকে কোলে বসিয়ে সারা অঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে। এবার ধুলা ধূসরিত অঙ্গ গদ গদ ভাস, গদ গদ ভাস, এ রাধা মোহন পদ মোহন পদ করত হে করত হি